ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এনআইন বাংলায় আজ আমি আছি বসিরহাটে একেবারেই যে কংগ্রেস নেতা পার্টি অফিস আছে সেই জায়গায় আমি বসে আছি আর আমার সাথে কংগ্রেস নেতা আছে। আমরা জেনে নেব যে মুখ্যমন্ত্রী বলেছিল এসআইআর হতে দেবো না আমি বেঁচে থাকতে, তাহলে কি দাদা মুখ্যমন্ত্রী যে বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, মুখ্যমন্ত্রী কি মারা গিয়েছে? সেটাই তো লাখ টাকার প্রশ্ন। 21শে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। আর ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোনো মতেই পশ্চিমবাংলায় এসআইআর আমরা হতে দেব না। তারপর আমরা দেখলাম এসআইআর নিয়ে যখন দিল্লিতে পশ্চিমবঙ্গের অফিসারদের তলব করা হলো, পশ্চিমবঙ্গ থেকে 5,000 প্রথম সারির অফিসাররা দিল্লিতে গিয়ে ট্রেনিং দিয়ে এলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু জানেন না। তারপরে দেখলাম এসআইআর নিয়ে কলকাতায় সর্বদলীয় বৈঠক হলো, সেখানে তার প্রতিনিধি গেলেন। তারপরে প্রত্যেকটা জেলা শাসকের দপ্তরে মিটিং হলো, তৃণমূলের প্রতিনিধিরা গেলেন। তারপরে প্রত্যেকটা মহকুমা শাসকের দপ্তরে অর্থাৎ এসডি অফিসে বৈঠক হলো, সেখানে বসিরহাটে কংগ্রেসের পক্ষে আমি গিয়েছিলাম, তৃণমূলের পক্ষে নেতারা ছিলেন। বিডিও অফিসে বৈঠক হলো, সেখানে সমস্ত তৃণমূলের নেতারা ছিলেন। তারপরে আমরা দেখলাম যে প্রত্যেকটা বুথে বুথে যে BLO 2 যেটা দেওয়ার বিষয় আর কি প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেখানে প্রত্যেকটা বুথে বুথে তৃণমূল তাদের প্রতিনিধি হিসেবে BLO 2 দিয়ে দিলেন, যারা বিএলওদের সঙ্গে প্রত্যেকটা বুথে বুথে দাপিয়ে বেড়াচ্ছে, ঘুরছে, কাজ করছেন। অর্থাৎ এসআইআর এটা তৃণমূল ভিতরে ভিতরে বা একদিক দিয়ে করতে দিচ্ছেন আর উপরে উপরে নাটক করছেন, এটা আপনারা সকলেই বুঝে নিয়েছেন বা দেখে নিয়েছেন। আর একেবারেই যে শান্তনু ঠাকুর তিনি বলছে যে ভারতবর্ষে যারা 2024-এ যে সমস্ত হিন্দু ভাইরা এসেছে তারা কোনো চিন্তায় থেকো না, তাদের কোনো চিন্তা নেই, তাদেরকে আমি নাগরিকত্ব দিয়ে দেবো। তাহলে কি শান্তনু ঠাকুর কি নাগরিকত্ব দিয়ে দেবে? আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বনগাঁয় যে সমস্ত তো মতুয়ারা তারা একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তারা ধর্ণা মঞ্চে বসে আছে যে আমাদেরকে মিথ্যে কথা বলেছে। কি বলবেন? শান্তনু ঠাকুর যা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। প্রকৃতপক্ষে এসআইআর যেটা হচ্ছে, যে পদ্ধতিতে হচ্ছে, এই পদ্ধতিতে এসআইআর হলে আমাদের কাছে যা রিপোর্ট আছে, পশ্চিমবাংলার বিজেপির 3 জন বিধায়ক এবং একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ অধিকারী, তাদের নাম বাদ যাবে। কেন 2002 সালে তাদেরও নাম নেই, 2002 সালে তাদের পরিবারের কারোর নাম বাদ নেই। অর্থাৎ বিজেপির 3 জন জনপ্রতিনিধি তাদের নামই বাদ চলে যাবে। এবারে আসি মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ যারা ওপার থেকে এসছেন, তর্কের খাতিরে আমি যে মেনে নিলাম হয়তো নির্যাতিত হয়ে ওপার থেকে এসছেন, তাদের প্রচুর নাম বাদ যাবে। এখানে বিজেপি এবং তৃণমূল যে রাজনীতি করছেন, মেরুকরণের রাজনীতি, সেখানে আমরা জাতীয় কংগ্রেস কোনো মেরুকরণের রাজনীতি, কোনো ধর্মীয় রাজনীতি করি না। আমরা মানুষের জন্য লড়াই করি, মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরা কোনো একটা মানুষের যদি ভোটার অধিকার নষ্ট হয়ে যায়, আমাদের খারাপ লাগে, আমরা তার বিরুদ্ধে লড়াই করি। কারোর নাম বাদ যাক এটা আমরা নিশ্চিতভাবে চাই না। ভারতবর্ষের যারা প্রকৃত নাগরিক, কারোর নাম বাদ যাক এটা আমরা চাই না। কিন্তু যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে, তাতে করে বহু মতুয়া সম্প্রদায়ের মানুষ, ওপারের মানুষ যারা এখানে এসছেন, এপারে এসছেন গত 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর আগে, তাদের নাম বাদ যাবে। এবং বিজেপি এটা ইচ্ছা করেই করছেন, বিজেপি ইচ্ছা করেই এসআইআর করছেন এবং বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ বাদ যাবেন। বাদ গেলে তাদেরকে খেপিয়ে তুলে এই আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছেন বিজেপি। আমি দেখাচ্ছি একটা মিডিয়ার কি কোনো কি এসআইআর কাগজপাতি কি আমার কি দেখার কি অনুমতি আছে? মিডিয়াতে যেরকম অনুমতি নেই, আমরা কিছু মিডিয়া দেখতে পাচ্ছি কলকাতায় গিয়ে তারা মানুষের কাছে এসআইআর কাগজপাতি যাচ্ছে, বলছে আপনার 2002 সালে ভোটার লিস্ট বের করে। এই সমস্ত কি মিডিয়াদের কাজ? এগুলো তো মিডিয়াদের কাজ নয়, এগুলো তো সরকারি আধিকারিকদের আমরা দেখাতে পারি। 2002 সালে যে ফর্মটা আমাদের কাছে দেওয়া হয়েছে, সেই ফর্মটা 2002 সালে যাদের নাম আছে তাদের জন্য একরকম ফিল আপ, 2002 সালে যাদের নাম নাই, তাদের আত্মীয় পরিজনদের নাম আছে, রক্তের সম্পর্ক কারোর নাম আছে, তাদের জন্য একভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এইভাবে একটা সিস্টেম ওয়াইজ এসআইআর ফর্মটা এসছে। এবং যাদের নাম 2002 সালে আত্মীয় নেই, পরিজনের নেই, তাদের জন্যে
আলাদা বিষয় আছে তাদের জন্য আলাদাভাবে হেয়ারিং হবে। হেয়ারিংয়ে তারা যদি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারে তাদের নামও থাকবে, তাদের নামে পরবর্তী ক্ষেত্রে উঠবে। এইরকম একটা পরিস্থিতি চলছে। এই পরিস্থিতির ভিতরে আমরা আবেদন করব বিএলওরও যারা, যেহেতু এসআর চালু হয়ে গেছে, বিহারে এসআর হয়েছে, পশ্চিমবাংলায় হচ্ছে, এইখানটায় আমরা বলবো মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এসআইয়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভায় কোনো বিল পাশ করলেন না, যেটা কেরালে বা অন্য কংগ্রেস শাসিত রাজ্যে পাশ হয়েছে। তিনি এসআইয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন না, যেটা আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেছেন যে বসিরহাটে একটা বুথে 34 জন ভোটারের নাম, বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে যে বিরাট আন্দোলনটা আমি শুরু করেছিলাম, সেই আন্দোলন বসিরহাট এসডি অফিস থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে চিফ নির্বাচন আধিকারিক পশ্চিমবঙ্গ, আমি আগরওয়ালের কাছে গিয়েছিলাম এবং আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিয়ে গিয়েছিলাম এবং সেখানে ঘেরাও করেছিলাম এবং তিনি মান্যতা দিয়েছেন, মেনে নিয়েছেন যে এটা বাদ গিয়েছে। আমরা বলতে চাই প্রকৃত যাদের নাম ছিল, যাদের নাম বাদ গেছে, তাদের নাম যাতে ওঠে সেই ব্যবস্থা করতে হবে। আজকে আমরা দেখছি মমতা ব্যানার্জি বা তার দল এর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছেন না, সুপ্রিম কোর্টে যাচ্ছেন না, বিধানসভায় বিল পাস করছেন না, তিনি রাস্তায় দাঁড়িয়ে ফাও মিথ্যা আন্দোলন করছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। মমতা ব্যানার্জি তো এসআইয়ের কাগজ নিয়েছে অফিসারের কাছ থেকে এবং তিনি ফিল আপ করেছেন, শেষ মুহূর্তে জমা দেবেন বলেছেন। অর্থাৎ এসআইয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ সহযোগিতা করছেন, আবার নাটক করছেন। আমরা পরিষ্কার কথা বলছি, যেহেতু ভারত সরকার এসআই চালু করেছেন এবং এসআই তারা করবে, অর্থাৎ প্রত্যেকটা বিএলআরের সঙ্গে সহযোগিতা করুন এবং এসআইটা যাতে নির্বিঘ্ন হয়, সকলেই একমত হয়ে বিএলওদের পাশে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করুন, যাতে সকলেই এসআইআর থেকে বাঁচতে পারে, সকলেই যাতে এসআইআর থেকে বেঁচে তারা মানে পরিত্রাণ পাইতে পারে। এ নিয়ে রাজনীতি নয়, এ নিয়ে হিন্দু মুসলমান নয়, এ নিয়ে রাজনীতি করবেন না, হিন্দু মুসলমান না করে যাতে বাঁচতে পারে। মমতা ব্যানার্জির মতো ভাওতাবাজ না দিয়ে, বিজেপির মতো ভাওতা না দিয়ে প্রকৃতপক্ষে মানুষ যাতে বাঁচতে পারে তার ব্যবস্থা করুন, এটাই আমরা বলতে চাই। আমাদের আন্দোলন এইখানটায় আর কি।